আমার ভাই ব্রাদারকে জিজ্ঞাসা করেছি, দাগি দেখেছো? না আপু, দেখা হয়নি। কেন? আপুর ঈদের থেকেই তো আমরা কভারেজ করছি। তো আমার মনে হয় এটা আজকে আরেকটা রকম ঈদের আনন্দ, যে সবাই একসাথে বসে দেখবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি লিখেছিলাম আমার ফেসবুকে, যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদাত বরণ। এর সাথেই একই সাথে বলতে চাই যে আজকে অনেক বেশি স্পেশাল, কারণ গত 7 দিন ধরে যাদের পরিশ্রমে, অক্লান্ত পরিশ্রমে কোথায় কি রেজাল্ট হচ্ছে, হলের দর্শকের রিয়াকশন সব আমরা দেখতে পাচ্ছি। সেই জার্নালিস্ট ভাইরা বোনরা আজকে আমাদের সাথে বসে ছবি দেখবে, এটা অনেক স্পেশাল আমার জন্য। কারণ আমি আমার ভাই ব্রাদারকে জিজ্ঞাসা করেছি, দাগি দেখেছো? না আপু, দেখা হয়নি। কেন? আপুর ঈদের থেকেই তো আমরা কভারেজ করছি। তো আমার মনে হয় এটা আজকে আরেকটা রকম ঈদের আনন্দ, যে সবাই একসাথে বসে দেখবো। এবং আমি রনি ভাইয়া, সারিয়া শাকিল, নিশো ভাই, আমাদের শিয়াব শাহিন ভাই সবাইকে থ্যাঙ্কস দিয়েছে। আমি আজকে ক্যামেরার সামনে স্পেশালি আরেকজনকে থ্যাঙ্কস দিতে চাই, যিনি আজকে এখানে আছেন, আমাদের মনিদা। তো এই আমাদের পুরো টিম আসলে। সো আজকে আমাদের পুরো টিম আছে, পুরো টিমের সাথে আপনারা ছবি দেখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এনজয় দ্য ফিল্ম অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট। বিং এ মুসলমান, আমার চোখের সামনে একজন মুসলমানকে আমাদের এত নৃশংসভাবে আসলে মেরে ফেলা হচ্ছে, এটা কখনোই কোনোভাবেই আনন্দেরও হয় না, এটা সমর্থনেরও কোনো বিষয় না, এটা একমাত্র একটাই বিষয়, প্রতিবাদ। তো আমি তীব্র নিন্দা জানাই। এবং আমি লিখেছিলাম আমার ফেসবুকে, যেটা গোটা বিশ্বের মুসলমানদের জন্য আসলে শাহাদাত বরণ। তো আমার কাছে সেটাই মনে হয় যে শাহাদাত বরণ মানে আমাদের মনের ভিতরে যে মনুষ্যত্ব আছে, ওটা আসলে মারা গেছে। তো এইখান থেকে তো আমরা ওইভাবে আসলে কিছুই করতে পারবো না, নিন্দা জানানো, প্রতিবাদ করা এবং যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করা, দোয়া করা। তো সেটাই করছি। আমার তারপরেও মনে হয় বিশ্বের সব মুসলমান যদি একত্রিত হয়, এটা প্রতিহত করা সম্ভব।